আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমরাও আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে সকালবেলা হাজব্যান্ড বাজারে গিয়ে 4টা তাজা শোল মাছ নিয়ে আসছে, সাথে একটা লাউ নিয়ে আসছে। এনে বলছে যে আজকে শোল মাছ আর লাউ রান্না করবা। আমিও শোল মাছগুলো কেটে নিয়েছি। 4টা শোল মাছ 4 দিন করবো, সেজন্য আলাদাভাবে ভাগ করে কেটেছি। 3 ভাগ এখন ফ্রিজে রেখে দেব, আর 1 ভাগ রান্না করব। এখন আমি লাউটা কেটে নিচ্ছি। আমি মনে করেছিলাম যে লাউটা তেমন ভালো হবে না, কিন্তু কেটে দেখলাম যে না, ভালোই আছে। আসলে শীতের সময় লাউ আর শোল মাছ সবার একটি প্রিয় খাবার। আসলে আমি ইউটিউবে অনেক দিন যাবৎ অ্যাক্টিভ ছিলাম না, কিন্তু মনে করতেছি যে এখন থেকে আবার রেগুলার হব। আমি এখন লাউগুলো কেটে নিচ্ছি। লাউ কাটা হয়ে গিয়েছে। এখন লাউয়ের ভিতরে নতুন সিজনে নতুন নতুন আলু, এখন এর ভিতরে আমি 2টা আলু কেটে দিব। আসলে আমরা যারা ঢাকায় থাকি তাদের বেশিরভাগ জায়গায় গ্যাসে খুবই প্রবলেম করে। আমাদেরও শীতের সময় তো বেশি প্রবলেম করে। সেজন্য এখন দুপুরবেলা গ্যাসের সমস্যার কারণে আমি ইলেকট্রিক চুলায় এখন রান্না করে নিচ্ছি। আমি সব দিন সকালবেলা রান্না করি, কারণ আমার হাজব্যান্ডকে লাঞ্চ দিতে হয়। সকালে 5টার দিকে উঠলে মোটামুটি গ্যাস পাওয়া যায়, কিন্তু তারপরে উঠলে আর পাওয়া যায় না। সেজন্য আমি একটু তাড়াতাড়ি উঠে রান্নাটা শেষ করে ফেলি। শুক্রবার ছুটির দিন, তাই দুপুরে রান্না করতে হয়। দুপুরবেলা তো গ্যাস থাকে না, সেজন্য আমি ইলেকট্রিক চুলায় রান্না করে নিচ্ছি। আমি এখন মাছগুলো কষিয়ে তুলে রাখলাম, লাউগুলো দিয়ে দিয়েছি। লাউটা মোটামুটি সিদ্ধ হয়ে গেলে আমি এখন এর ভেতরে মাছগুলো দিয়ে দেব। আমি যখন ভয়েস দিচ্ছিলাম তখন উপর দিয়ে হেলিকপ্টার যাচ্ছিল, সেটার শব্দ মনে হয় শোনা যাচ্ছে। আমি এখন ঝোলের পানি দিয়ে দিলাম। লাউ শোল মাছ রান্না করব, কিন্তু ধনিয়ার পাতা যদি না দেয় তাহলে তো রান্নাটাই আমার সম্পূর্ণ হলো না।